আজ আমরা আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও বিস্ময়কর কিছু হোটেল। এইসব জায়গায় আপনি এমন কিছু হোটেল দেখতে পাবেন যেখানে এক রাতের ভাড়া হাজার হাজার মার্কিন ডলারেরও বেশি হতে পারে। কেউ কেউ পাহাড়ের চূড়ায় নির্মিত হোটেল খোঁজেন, আবার কেউ বা খোঁজেন বরফে ঘেরা কোনো রোমাঞ্চকর রিসোর্ট। পানির উপর ভেসে থাকা অভাবনীয় হোটেল কিংবা পুরোপুরি বরফ ও তুষারে তৈরি রিসোর্ট সবই আজকের তালিকায় রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তাহলে আপনি কি প্রস্তুত এক অনন্য ভ্রমণের জন্য? চলুন শুরু করা যাক আমাদের অসাধারণ এই যাত্রা। মেরিনা বে স্যান্ডস বিশ্বের সবচেয়ে আইকনিক হোটেল কমপ্লেক্সগুলোর একটি হল সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস। এটি 3টি বিশাল টাওয়ার নিয়ে গঠিত, যা উপরের দিকে স্কাই পার্ক নামক এক বিশাল ছাদপথ দিয়ে সংযুক্ত। এই অংশটি দেখতে অনেকটা একটি জাহাজের মতো, যা যেন আকাশে ভেসে আছে। ছাদে রয়েছে একটি দীর্ঘ সুইমিং পুল, যা থেকে পুরো শহর ও উপসাগরের মনকাড়া দৃশ্য চোখে পড়ে। পুলের পাশে সারি সারি আরামদায়ক লাউঞ্জ চেয়ার, যেখানে বসে বিশ্রাম নেওয়া যায়। যদিও উপরের দিক থেকে দেখে মনে হতে পারে আপনি পুলের কিনারা থেকে পড়ে যেতে পারেন, তবে বিশেষ ডিজাইনের কারণে এটি সম্পূর্ণ নিরাপদ। এই হোটেলে রয়েছে 2500-এরও বেশি বিলাসবহুল রুম, প্রতিটি আধুনিক অভ্যন্তরসজ্জা, বিশাল বিছানা, মিনিবার, চমৎকার বাথটাব এবং প্রশস্ত জানালার সুবিধা নিয়ে সাজানো। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল জানালা দিয়ে দেখা যায় এক অপূর্ব প্যানোরামিক দৃশ্য, যা একবার দেখলে মনেই হবে না এটি বাস্তব। হোটেলটির ভেতরে রয়েছে বহু ধরনের বিশ্বমানের রেস্তোরাঁ, এক বিশাল শপিং মল, ক্যাসিনো, থিয়েটার এবং একটি আধুনিক জাদুঘর। মেরিনা বে স্যান্ডস শুধুমাত্র একটি হোটেল নয়, এটি আধুনিকতা, বিলাসিতা এবং সংস্কৃতির মিলনস্থল, যা স্থানীয় বাসিন্দা এবং বিদেশি পর্যটক উভয়ের কাছেই এক অভাবনীয় অভিজ্ঞতা দেয়। আত্রাপ রেভ হোটেল। ক্যাপসুল হোটেলের ধারণাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে ফ্রান্সের আত্রাপ রেভ হোটেল। এটি এমন এক জায়গা যেখানে অতিথিরা একটি প্রাকৃতিক উদ্যানের মাঝখানে স্বচ্ছ গম্বুজের মতো ক্যাপসুলে থাকতে পারেন। প্রতিটি গম্বুজ বা বুদবুদের ভেতরে রয়েছে নিজস্ব স্টাইলের সাজসজ্জা। ভেতরে রয়েছে একটি আরামদায়ক বিছানা, আর চারপাশের দেয়াল ও ছাদ তৈরি হয়েছে স্বচ্ছ উপকরণ দিয়ে, যেন আপনি শুয়ে শুয়ে আকাশের তারা দেখতে পারেন। এই হোটেল বিশেষ করে রোমান্টিক মুহূর্তের জন্য উপযোগী। অনেক কাপল তাদের হানিমুন বা বিবাহবার্ষিকী উদযাপন করতে এই ক্যাপসুল হোটেল বেছে নেন। এর কিছু গম্বুজ আবার বিয়ের থিমে সাজানো থাকে, যা নবদম্পতিরা খুব পছন্দ করেন। প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে গিয়ে যেন আরাম যেন হারিয়ে না যায়, সেজন্য প্রতিটি ক্যাপসুলের সাথে রয়েছে পৃথক স্যানিটারি রুম, যেখানে বাথরুম ও ঝরনার সুবিধা রয়েছে। অতিথিরা চাইলে বিনামূল্যে টেলিস্কোপ ব্যবহার করে তারা ও নক্ষত্র পর্যবেক্ষণ করতে পারেন। সবকিছু মিলে মনে হবে যেন আপনি প্রকৃতির বুকে গাছপালা ঘেরা এক নিঃসঙ্গ শান্ত জগতে ঘুমোচ্ছেন। এখানে একটি স্পা এরিয়াও রয়েছে, যেখানে রয়েছে সুইমিং পুল, ম্যাসাজ সুবিধা, বিলাসবহুল জাকুজি ও সনা। এছাড়াও একটি চমৎকার রেস্তোরাঁও আছে, যা অতিথিদের স্বাদে নতুন অভিজ্ঞতা এনে দেয়। এই গম্বুজ ক্যাপসুলে এক রাত থাকার খরচ সাধারণত 110 থেকে 330 মার্কিন ডলারের মধ্যে হয়, যা নির্ভর করে কোন মৌসুমে আপনি যাচ্ছেন তার উপর। এটি এমন এক জায়গা যা আপনাকে যে কোনো প্রচলিত হোটেল অভিজ্ঞতার বাইরে এক সম্পূর্ণ নতুন জগতে নিয়ে যাবে। আটলান্টিস দ্য পাম। দুবাইয়ের আটলান্টিস দ্য পাম হোটেলকে সত্যিকার অর্থেই এক স্বর্গীয় আবাস বলা চলে। এটি নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী আরবীয় নকশায় এবং এর আকার অত্যন্ত বিশাল ও চোখ ধাঁধানো। 5 তারকা এই হোটেলটি তার আরামদায়ক পরিবেশ ও চমৎকার অবস্থানের কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে ধনী ও বিলাসপ্রেমী পর্যটকদের আকর্ষণ করে। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই হোটেলটি বিলাসিতা আর আভিজাত্যের প্রতীক। হোটেলের প্রবেশপথে চোখে পড়ে দামি গাড়ি ও সুপারকারে আগত অতিথিদের বরণ করে নিচ্ছেন অভ্যর্থনা কর্মী ও ব্যালেটরা। প্রবেশের মুহূর্তেই মনে হবে যেন আপনি একটি আধুনিক আরব রাজপ্রাসাদে পা রেখেছেন। মার্বেল পাথরের মেঝে, মনোমুগ্ধকর সজ্জা এবং স্থাপত্যকলা একে করে তুলেছে অভূতপূর্ব। নিচতলায় রয়েছে একটি শপিং মল, যেখানে বিশ্বখ্যাত ডিজাইনারদের স্টোর ও রেস্তোরাঁ আছে। তবে এই হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ হল দ্য লস্ট চেম্বার, আটলান্টিস নামের হারিয়ে যাওয়া শহরের আদলে তৈরি বিশাল অ্যাকোরিয়াম। এটি প্রায় 11 মিলিয়ন লিটার পানি ধারণ করতে সক্ষম, যা বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাকোরিয়াম হিসেবে পরিচিত। এখানে বাস করে 60,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী।
এই হোটেলে সবচেয়ে সস্তা রুমের প্রতি রাতে প্রায় $11,000 থেকে শুরু হয় এবং সবচেয়ে ব্যয়বহুল রুমের জন্য প্রায় $99,000 খরচ করতে হবে। হোটেল ডে গ্লাস একটি বরফরাজ্যে পা রাখার কল্পনা যদি আপনি কখনো করে থাকেন, তবে সেটি বাস্তব হয় কুইবেকের হোটেল ডে গ্লাসে। এটি পৃথিবীর অন্যতম ব্যতিক্রমী হোটেল, কারণ এর দেয়াল, ছাদ, বিছানা সহ প্রায় সবকিছুই প্রতি বছর শীতকালে বরফ ও তুষার দিয়ে তৈরি করা হয়। বিশালাকৃতির বরফের ব্লক দিয়ে এই হোটেলটি নির্মাণ করেন দক্ষ স্থপতি ও ভাস্করদের একটি দল। প্রায় 500 টন বিশুদ্ধ বরফ এবং 15,000 টন তুষার ব্যবহৃত হয় এই বিশাল কাঠামো তৈরি করতে। অল্প সময়ের মধ্যে এত বড় একটি স্থাপনা তৈরি করা নিঃসন্দেহে বিস্ময়কর। হোটেলটির ভিতরে রয়েছে একটি রেস্তোরাঁ, বার এবং বিশ্রামের জায়গা, যেগুলোর প্রতিটি বরফ ও তুষার দিয়ে গড়া এবং দুর্দান্ত ভাস্কর্যে সজ্জিত। হোটেলে রয়েছে 30টির মতো থিমযুক্ত কক্ষ, যেগুলোর প্রতিটি বরফ দিয়ে গঠিত এবং রঙিন আলোর সজ্জিত ভাস্কর্যগুলি একে করে তোলে দারুণ আকর্ষণীয়। যদিও বরফ দিয়ে তৈরি হওয়ায় এটি খুব ঠান্ডা মনে হতে পারে, তবে ভেতরের উষ্ণ বায়ুর জন্য পরিবেশটা বেশ আরামদায়ক। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহৃত হয় হিটার এবং বিশেষ উপকরণ। এই হোটেল যেন একেবারে সত্যিকারের একটি শিল্পকর্মের মতো অনন্য, সৃষ্টিশীল এবং বিস্ময়কর। আটলান্টিস দ্য রয়্যাল। আটলান্টিস দ্য রয়্যাল হোটেলটি তাদের জন্য আদর্শ, যারা ক্লাসিক বিলাসিতার চেয়েও একটু আধুনিক ও শৈল্পিক সৌন্দর্য খোঁজেন। হোটেলের প্রবেশপথে আপনি পা রাখবেন বিশাল এক লবিতে, যার সিলিং প্রায় 30 ফুট উচ্চতা বিশিষ্ট। এই গ্র্যান্ড লবির ভিতরেই রয়েছে বিশালাকৃতির বেশ কয়েকটি অ্যাকোরিয়াম, যেগুলো ভরে আছে হাজার হাজার লিটার পানি এবং রঙিন বিদেশি মাছ। আপনি চাইলে একটি কফি টেবিলে বসে এই অনন্য পরিবেশের আস্বাদ নিতে পারেন। উপরে উঠতে হলে আপনাকে নিয়ে যাবে একটি স্বচ্ছ কাঁচের লিফট, যার চারপাশ দিয়ে পানি প্রবাহিত হয়, তৈরি করে এক দৃষ্টিনন্দন দৃশ্য। এই লিফট ধীরে চলে, যেন অতিথিরা প্রশান্তির সঙ্গে দৃশ্য উপভোগ করতে পারেন। হোটেলটির ভেতরে একটি বিলাসবহুল শপিং সেন্টার রয়েছে, যেখানে রয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বুটিক, ডলচে অ্যান্ড গাব্বানা, চ্যানেল, লুই ভিটন, গুচি, প্রাডা সহ আরও অনেক নামী প্রতিষ্ঠান। এখানকার দাম বেশ চড়া, তবে যারা বিলাসিতা পছন্দ করেন তাদের জন্য এটি উপভোগ্য অভিজ্ঞতা। শর্মা স্প্রিংস। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অবস্থিত শর্মা স্প্রিংস হোটেলটি পৃথিবীর অন্যতম পরিবেশ বান্ধব ও ব্যতিক্রমধর্মী স্থাপনাগুলোর একটি। এই হোটেলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর পুরো কাঠামো প্রায় পুরোপুরি বাঁশ দিয়ে নির্মিত। ভিতরে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন কোনো রূপকথার জগতে চলে এসেছেন। হোটেলটির ব্রিজ, সিঁড়ি, ছাদ, এমনকি স্পা এরিয়াও তৈরি হয়েছে বাঁশ দিয়ে। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকার জন্য এই জায়গাটি আদর্শ। এখানে শক্ত দেওয়ালের ব্যবহার খুবই সীমিত, যার ফলে আপনি প্রকৃতিকে আরও কাছে থেকে অনুভব করতে পারবেন। জানালার পাশে বসে আপনি জঙ্গলের গভীর সবুজে তাকিয়ে থাকতে পারবেন, আরাম করে এক কাপ কফি হাতে। ভবনের অভ্যন্তরে আছে আধুনিক সুবিধাসহ আসবাবপত্র এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি। এত সাধারণ ও প্রাকৃতিক উপকরণ দিয়ে এত দৃষ্টিনন্দন ও জটিল স্থাপত্য তৈরি করা সত্যিই বিস্ময়কর। বাঁশ যদিও হালকা, কিন্তু আশ্চর্যরকম মজবুত ও টেকসই, ফলে এই হোটেল বহু বছর টিকে থাকবে বলেই আশা করা যায়। এখানে থাকার জন্য প্রতি রাতের খরচ শুরু হয় প্রায় $100 থেকে এবং $300 পর্যন্ত পৌঁছাতে পারে, যা এমন একটি ব্যতিক্রমধর্মী, প্রাকৃতিক পরিবেশে নির্মিত হোটেলের জন্য একেবারেই সাশ্রয়ী বলা চলে। তাজ লেক প্যালেস হোটেল। তাজ লেক প্যালেস হোটেলকে ভারতের সবচেয়ে রাজকীয় ও বিলাসবহুল হোটেলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। উদয়পুর শহরের পিকোলা হ্রদের মাঝখানে অবস্থিত এই অসাধারণ হোটেলটির সবচেয়ে সাশ্রয়ী কক্ষ ভাড়ার শুরু রাত প্রতি প্রায় $1,000 থেকে। অপরদিকে সবচেয়ে দামি রুমটি হল রয়্যাল স্যুট, যার আয়তন প্রায় 1700 বর্গফুট। বিশেষ বারান্দা সহ এই স্যুটটি উচ্চ পর্যায়ের ধনী অতিথিদের জন্য নির্ধারিত, যার চূড়ান্ত মূল্য কর ও অন্যান্য ফি সহ প্রায় $1,55,000 হতে পারে। এই হোটেলে অবস্থান করতে হলে আপনাকে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করার প্রস্তুতি রাখতে হবে। যেহেতু এটি একটি হ্রদের মাঝে অবস্থিত, তাই হোটেলে পৌঁছানোর জন্য নৌকার সাহায্য নিতে হয়। সাদা মার্বেলের কারুকার্যে নির্মিত এই প্রাসাদটি উপরে থেকে দেখতে অবিশ্বাস্যরকম চমৎকার, যেন ছবির মত। পুরো স্থাপনাটি এতটাই বিস্তৃত যে একে একটি ক্ষুদ্র শহরের মতোই মনে হয়,
রয়েছে বিভিন্ন ধরনের খোলা জায়গা, পুলের চারপাশের বসার স্থান এবং হেঁটে বেড়ানোর পথ। এই ঐতিহাসিক স্থাপনাটি প্রথম নির্মিত হয় খ্রিস্টাব্দ 1746 সালে। এখানে পৌঁছানোর পরপরই আপনি এক আভিজাত্যপূর্ণ পরিবেশে নিজেকে আবিষ্কার করবেন, যেখানে আপনি যেন একজন প্রাচীন ভারতীয় রাজপুত্র বা মহারাজার মতো অনুভব করবেন। উপরের তালিকায় কোন হোটেলটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করেছে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী অন্য একটি এপিসোডে।